মাহে রমজান পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহরে দেখি তো দেখান কারা কারা মাহে রমজান পেয়ে খুশি আছেন। আল্লাহু আকবার বলে হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ রসুল বলতেন রমজান পাওয়ার পর বান্দা যেন খুশি হয়, কারণ আপনি আমি যতটুকু পরিমাণ খুশি না, তার সাথে হাজার হাজার গুণ খুশি হলো এলাকাবাসীর কবরবাসীরা। কারণ গোটা রমজানের খাতিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কবরবাসীদের কবর আযাবগুলোকে মাফ করে দিছে। প্রত্যেক কবরবাসীর আযাবগুলো মাফ করে দিবে রমজান মাসে। এজন্য কবরবাসীর অপেক্ষায় কখন রমজান আসবে আর কখন তারা মাফ পাইয়া যাবে। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত কঠিন, এর সাথে কঠিন আর কোনো জিনিস দুনিয়াতে হতে পারে না। আল্লাহ যত জায়গায় জাহান্নামের আয়াতের কথা বলেছেন, যত জায়গায় জান্নাতের আলোচনা করেছেন, জান্নাতের কথা শুনতে যেমন ভালো লাগে, জান্নাতের কথা যেমন খুব মধুর, জাহান্নামের কথা যেই যেই জায়গায় বলেছেন, জাহান্নামটাও ওই রকম অতটা কঠিন এবং ভয়াবহ আযাব। ভাইরা আমার, জান্নাত সম্পর্কে আমরা জাহান্নাম সম্পর্কে যেমন ভীতচ্ছন্ন, জান্নাত সম্পর্কে আল্লাহ এভাবে আলোচনা করেছেন যে ব্যক্তি আদনা একজন ইমানদার, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পরিমাণ বলনেওয়ালা একজন বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, এতটুক পরিমাণ ইমান নিয়ে যদি মৃত্যু হয়, এই যে পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীটা 19,69,50,000 বর্গ মাইলের এই পৃথিবী, এমন পৃথিবীর মতো এক নয় দুই নয় 10টা দুনিয়ার মতো একটা জান্নাত এমন একটা ব্যক্তিকে আল্লাহ দান করবেন। আর একটু জোরে বলতে পারলেন না সুবহান? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে এবং আমিলুস সালিহাত নেক কাজ যারা করবে, এই দুইটা জিনিস যারা করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিজের হাতে তাদেরকে দিয়ে দিব। এক নম্বরে ঈমান আনয়ন করবে, আর 2 নম্বরে আমিলুস সালিহাত নেক কাজ যারা করবে। আমরা যারা এখানে আছি, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আমরা সবাই ঈমানদার। 2 নম্বরে হলো নেক কাজ করবে। আমরা সকলে নেক কাজ করতেছি, এমনকি মাহফিলে যারা বসে আছেন প্রত্যেকের আমল নামা থেকে সগীরা গুনাহগুলো অনবরত ঝরে পড়ে যাচ্ছে। নেক কাজ করতেছি, আমল নামায় নেক লেখা হচ্ছে। তাহলে এই 2 সার্টিফিকেট আমরা 2টাই পেয়ে গেলাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই 2টা জিনিস যারা করবে, 1 নম্বরে আমিলুস সালিহাত ঈমানদার যারা হবে, ইন্নাল্লাযীনা আমানু, আর 2 নম্বরে আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক কাজ। এই 2টা জিনিস যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাত তাকে দিয়ে দিব, তবে ছোটখাটো নয়, জান্নাতুল ফিরদাউস আমি নিজ হাতে দিয়ে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতের অংশীদারি আমাদের কেউ বানাও। আপনারা চান কি চান না? চান কি চান না? ভাইরা আমার, শুধু জান্নাতে দিবেন তেম সেটা নয়, জান্নাতে একজন বৃদ্ধ, একজন বুড়াকে জান্নাত দিবে না। কথা বুঝতে পারছেন কিনা? একটা বুড়াকে, একটা বৃদ্ধকে জান্নাতে দিবে না। এই আলোচনা বিভিন্ন জায়গায় করতে গিয়া, ওই যে নড়াইলে একবার আলোচনা করছিলাম যে একজন মুরব্বী একজন বুড়াকেও জান্নাতে ঢুকাবে না। আমি দেখি আমার ডান পাশ বাম পাশ থেকে অনেকগুলা মুরব্বী উঠে আড়া দিছে
জান্নাতে যদি না দেয় তাই শীতে মাহফিলে বসে লাভ নাই, আমরা বাড়ি যাই, বাড়ি যাইয়া ঘুমাই। আল্লাহ জান্নাত যেহেতু দেবেই না তাই দরকার নাই, আমরা চলো। দেখি মুরব্বীরে উঠে রওনা দিছে। আমি বললাম ঘটনা কি, এতজন মুরব্বী কই যায়? হঠাৎ করে এক মুরব্বী বলে, হুজুর জান্নাতে কোনো মুরব্বী দিবেন, আপনি নিজে বলছেন, অত দূর থেকে আইসা মিথ্যা বলতে পারেন না। আপনার কথা বিশ্বাস করছি বিদায় আমরা চলে যাই। বললাম কি রে, ঘটনা কি? আপনি কথা বুঝছেন ঠিক আছে, কিন্তু আপনার বুঝটা আসল বুঝ নয়। বসেন, আপনার আমি জান্নাতে পৌঁছাইতেছি, একটু বসেন। এবার কা হুজুর না বসার দরকার নাই, দাঁড়াইছি, দাঁড়াই বলেন। এবার বলতেছে, এবার আমি বলতেছি জান্নাতের মধ্যে আল্লাহ বৃদ্ধ অবস্থায় থাকলে বৃদ্ধ অবস্থায় নিবেন না, আপনি বুড়া হইয়াও মারা গেলে তাগড়া একজন নওজোয়ান যুবক বানায় এরপর আল্লাহ জান্নাতের মধ্যে নিবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসলে কথা ঠিক নেবে, ঠিক বলে। দুনিয়ার আপনি যত রঙিন রঙিন দেখতেছেন, কান্নাকাটি করতেছেন, জাগা জমির আইল থাকতেছেন, রোজা রাখতেছেন না কারণ কাজ করবেন, নামাজ ঠিক মতো পড়তেছেন না, কাজে যাই কুল পাইতেছেন না, একদিন ছুটিও পাইতেছেন না, শুক্রবার দিন মসজিদে সবার শেষে গিয়ে যান, সবার আগে আবার দৌড় দিয়ে চলে যান, কারণ একটু কাজ করলে বেশি টাকা বেশি আসবে। এই টাকা পয়সা যা কিছু দ্বন্দ্ব সব কিছু কার জন্য রেখে যাইতেছে, কার জন্য? এটা একবার যদি মানুষ ফিকির করে, কল্পনা করে, চিন্তা করে, আল্লাহ বলেন এতটুকু খালি চিন্তা করলেই বান্দা আমাকে পাইয়া যায়। সাহাবায়ে কেরামরা যখন রাসূলের সামনে বসতেন, সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আসলে ঈমানটা যে তাজা হয়, বাড়ে, মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের চোখের সামনে। কিন্তু যখন বাহিরে চলে যাই, যখন একটু আড়াল হই, তখন আর এই ফিকির, এই চিন্তাটা, এই বিষয়টা আমরা উপলব্ধি করি না। নবী বলতেছেন বাইরে যখন যায় তখন মানুষের ঈমান বাড়ে এবং কমে। বাইরে যখন যায় তখন ঈমান বাড়ে আবার কমে। তো মূল কথা হলো, এজন্য সর্বত্র ঈমানকে পরিপূর্ণ আমাদের অন্তরে রাখতে হবে। কারণ একজন মুসলমানের অন্ততপক্ষে দাইমি ফরজ হলো তিনটা। এক নম্বরে একজন মুসলমান সব অবস্থায় ঈমানি হালতে থাকবে, কথা ঠিক কিনা ঠিক বলেন? দুই নম্বরে মুসলমান ঈমান হালতে থাকবে এক। দ্বিতীয় নম্বরে হলো নাভির উপর থেকে টাকনুগিরার উপর পর্যন্ত সব সময় সব অবস্থায় ঢেকে রাখতে হবে। যতক্ষণ তার হুশ আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তিন নম্বরে তার অধীনস্থ যারা আছে, তার অধীনস্থ, তার আওতার মধ্যে যারা আছে, মহিলা, নারীদেরকে পর্দা রাখতে হবে। এই তিনটা একটা মুসলমানের জন্য দাইমি ফরজ সব সময় থাকতে হবে। এজন্য মুসলমান ঈমানি হালতে থাকতে হবে, কখনো যেন বেঈমান আমরা না হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলেন। যাই হোক, মূল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, যখন তোমরা বাহিরে যাবে তখন বেশি বেশি কবরের কথা মনে করবে, মৃত্যুর কথা বেশি বেশি মনে করবে। একজন মানুষ যদি মৃত্যুর কথা, কবরের কথা বেশি বেশি মনে করে, তখন ওই ব্যক্তি কোনো গুনার কাজ করতে পারে না, তার ঈমান দুর্বল হতে পারে না। এজন্য রাসূলের সাহাবী হযরতে ওসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন,
কবর দেখলেই মাত্র ওসমান দুই চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে কান্না শুরু করতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ভাইরে, রসুল যখন আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করে ওই সময় মানুষ কাঁদে বা আমরাও কাঁদি, আপনিও কাঁদেন ঠিক, কিন্তু আশ্চর্য বিষয় হলো এত জোরে জোরে কাঁদেন না যত জোরে আপনি কবর দেখলে চিল্লায়া চিল্লায়া কান্না করে। কবর দেখলে মাত্রই আপনি দাঁড়ায়া যান, থামিয়া যান। বিষয়টা বুঝলাম না, আসলে ব্যাপারটা কি একটু যদি খুলে বলতেন। ডাক দেয়া বলতেছে, সাহাবায়ে কেরাম ভাইরা শুনো, নবী বলেছেন মানুষ মৃত্যুর পর তার প্রথম 1 নাম্বার ঘাঁটি হবে কবর। একটা মুসলমান, একটা মানুষের জন্য মৃত্যুর পর যদি কবরের ঘাঁটিটা তার জন্য সহজ হয়ে যায়, একজন লোকের জন্য যদি কবরের ঘাঁটিটা তার জন্য একটু সুন্দর পথ হয়ে যায়, তার জন্য যদি একটু আসানের ব্যবস্থা হয়, একদম তার কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ তার জন্য সহজ বানায় দিবে। রাসূল এই কথা যখন বললেন, আমার ওই দিন থেকে মনে হয় কবর রে 3.5 হাত গর্তের মতো একটা কবর, শোয়ার জায়গা শুধুমাত্র ডানে মোড় ফেরার মতো জায়গা থাকবে না, উঠে দাঁড়াবার মতো তোমার মধ্যে জায়গা নাই, এতটুক জায়গা তুমি কি আমার জন্য সহজ হয়ে যাবা না? এই কথা চিন্তা করে করে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। আর যখন কবর দেখে যখন দাঁড়া যাই, আর আমি মনে মনে বলি, কবরের মধ্যে যে আছে সে তো জানে না উপরে কি হয়, উপরে যারা আছে তারা জানে না কবরের মধ্যে কি হয়। মানুষ দেখে কবর পড়ে আছে, কবর অনেকে সুসজ্জিত করে, কবরের ফুল দেয়, কবরে বাতি জ্বালায়, কবরে বিল্ডিং ইমারত করে, কিন্তু কবরের মধ্যে যিনি আছে তিনি কোন হালতে আছে পৃথিবীর কেউ জানে না। ওসমান বলতেছেন, আমি কবর দেখলেই মাত্র মনে হয় কবরে যিনি আছে তিনি তো জানে না, আমরা তো দেখি কবরটা। আমার কবর দেখলে দাঁড়ায় মনে চায়, আমি কবরকে বলি, কবর রে, আমার দাফনের পর তো কবর এমন মানুষ দেখবে ঠিক, কিন্তু তুমি একটু আমার জন্য সহজ হইয়া যাইও। এজন্য আমার কান্না চলে আসে। মুসলমান ভাইরা আমার, একটা কথা মুখস্থ রাখতে হবে আপনার মনের মধ্যে, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ আমার যত দূর যায় একটু ভালো করে অন্তত এই কথাটা লক্ষ্য করে শুনে। রাসূলের হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তার হায়াত 100 বছর আল্লাহ দিয়ে থাকেন, 100 বছরের মধ্যে একটা মানুষ কোনোদিন দুঃখ কি বলে তা সে জানেই না, দেখে নাই। এমন ঘরে জন্মগ্রহণ করেছে যেই ঘরের মধ্যে কষ্ট কাকে বলে যিনি কোনোদিন চোখের সামনেও দেখে নাই। এমন একটা মানুষ মনে করেন দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মুসিবত বিপদ বা কোনো কষ্টদায়ক জিনিস তার চোখের সামনে আসেই নাই, এক কথায় সুখ শান্তি আর ভোগ বিলাসিতার মধ্যে কাটিয়েছে। এমন একটা লোককে যদি কিয়ামত হওয়ার পর জাহান্নামের পাশ থেকে শুধুমাত্র ফেরেশতারা একটা চক্কর দিয়ে নিয়ে যাবে। কয়টা চক্কর? আমার কথা বুঝতেছেন কিনা? একটা চক্কর দিয়ে শুধুমাত্র জাহান্নামের পাশ থেকে নিয়ে যাবে, জাহান্নাম দূরে থাকবে আর তার পাশ থেকে কিনার থেকে একটু ঘুরায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই লোকটাকে জিজ্ঞেস করবে, আপনি দুনিয়াতে কেমন ছিলেন, কিভাবে ছিলেন, কত শান্তি আপনি ছিলেন একটু বলেন। হাদিসের মধ্যে আসছে, ওই লোকটা বলবে, শান্তি যে কি জিনিস, সুখ যে কি, আমি জীবনে শান্তিতে ছিলাম কিনা আমার মনেই নাই। হাজী বাজারের তাওহীদি জনতা 6টা বছর পর্যন্ত মাহফিল হয়। ও যুবক ভাই আমার, এলাকার বাবা সমতুল্য বাবারা, একটা সেকেন্ড আপনারে সময় দিলাম, আপনি একটু কথাটা মিলায় দেখেন। যেই লোকটা দুনিয়ার মধ্যে 100 বছরে কোনো দিন দুঃখ কারে বলে চিনেই না, এক কথায় শান্তিতে সব সময়ের মধ্যে কাটাইছে,
খাবার দাবার তার সামনে হাজির, কোনটা খেতে মনে চায় খাও। ঘুমাতে যাইবে, জাজিম বিভিন্ন রকমের বেড তার সামনে হাজির। কোথাও চলাফেরার জন্য যাইবে, জিপ গাড়িতে যাবে নাকি পাজারুতে যাবে নাকি বড় ধরনের কোনো তার জন্য হেলিকপ্টার বিমান আসতেছে, কোনটা লাগবে তার সামনে হাজির। এমন শান শৌকতে চলা একটা লোক, শুধু জাহান্নামে দেয় নাই, পাশ থেকে নিবে। ওই লোকটাকে জিজ্ঞাসা করার পর বলবে আমি জীবনে শান্তি ছিলাম কিনা আমার মনেই নাই। তাহলে বুঝেন আপনি সে কেমন হইলে এমন জিনিসকে ভুলে যাইতে পারে। একটা সেকেন্ড বা দুই সেকেন্ড 5 সেকেন্ড তো সময়, 100 বছরের কাহিনী সব যদি ভুলে যায়, আপনি বুঝা নেন কত কঠিন বা কত আযাব বড় ধরনের দেখলে এমন তার মন হয়ে যাইতে পারে। পক্ষান্তরে হাদিস কি বলে শুনেন ভাইরা আমার, যদিও আমার সময় স্বল্পতা, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আজকের বিদায় নিতে চাই, কিন্তু মূল বিষয়টা হলো পক্ষান্তরে হাদিস বলেন 2 নম্বরে, ওই লোকটা দুনিয়ার মধ্যে তার যদি 100 বছর হায়াত আল্লাহ দেয়, মনে করেন তার হায়াতের জিন্দিগিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শান্তি কারে বলে জীবনে সে দেখে নাই। এমন লোক সমাজের মধ্যে গ্রামের মধ্যে আছে না নাই? কথা কন না কেন? যুবকরা এখন কিরম লোক আছে না নাই? খাবারের জন্য যখন যায়, সারাদিন কাজ করার পর খাবার খাওয়ার জন্য বলে কি পাক করছো, যায় দেখে কোনো মাছ ছাড়া তরকারি সবজি মোটামুটি পাক করছে আর পাতলা ডাউলের পানি। দুপুর বেলা এমন, রাতের বেলা কি বলে তরকারি তেমন নাই, বলে কি আছে 2টা আলু ভর্তা বানিয়েছিলাম, এই ভর্তা আছে নাও। সকালবেলা কি বলে, সকালবেলা ছোট ছোট কাঁচা মরিচের টুকরা সেইগুলা নিয়ে একটা পেঁয়াজ দিয়ে দুগ্গা ভাত খায়া কাজের দেওয়া রওনা দেয়। এমন করতে করতে তার জীবনটা চলে গেছে, এমন করতে করতে তার হায়াতের কাঠি শেষ হয়ে যাচ্ছে। এক কথায় তার আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতের কাঠি দিয়েছিল, হায়াতটুকু সব সময় দুঃখের মধ্যে কাটাইয়া দিছে, কষ্টের মধ্যে কাটায় দিছে, মোটেও শান্তি পায় নাই। ছেলে সন্তানরে ভালো একটা পোশাক দিতে পারে নাই, নাতি হয়েছে তাদের আবদার পূরণ করতে পারে নাই। যেই সময় অন্য অন্য দাদা নানারা 50-100 টাকা একটা অনুষ্ঠান হইলেই দেয়, আজকের এই মাহফিলের উদ্দেশ্য করে দোকানপাটের ব্যবস্থা হয়েছে, এই মাহফিলের আয়োজন হয়েছে এই উদ্দেশ্য করে। সকাল থেকে অনেক নাতিরা দাদা নানার কাছে চলে গেছে, দাদারে নানারে তাড়াতাড়ি আজকে টাকা দেন, মজা খাইতে হবে, দোকান উঠেছে। অনেকে বকট থেকে টাকা বের করে দিয়েছে সাধ্য অনুযায়ী, আর অনেক দাদা নানারা চুপ করে অন্যদিকে ঘুরে গেছে দিব বলে অথবা একটা কথা বলে সান্ত্বনা, কারণ পকেটে টাকা নাই। গরিবী হালতে এমন কষ্টের মধ্যে দাদা নানা মাত্র তার কাছে গেছে নাতি 10টা বা 20টা টাকা দিতে না পারা যে কত কষ্ট, যিনি পারে না তিনি একমাত্র বুঝে। কথা ঠিক নেবে ঠিক বলে। এক কথা হাদিসের ভাষায় এমন একটা কষ্টদায়ক লোক, এমন কষ্টকর নালা ব্যক্তি, মৃত্যুর পর জান্নাতের একটা কাঠ, জান্নাতের একটা অংশের পাশ থেকে ফেরেশতারা ধইরা হাত ধইরা ঘুরায় নিয়ে গেছে। একটা বার হয়তো বা জান্নাতের দিকে লোকটা তাকায় ওইখান থেকে চলে গেছে, তাকে অন্য একটা জায়গায় নিয়ে জিজ্ঞাসা করে, ভাই রে, দুনিয়ার বুকে তুমি যে 100 বছর 60 বছর হায়াত পাইছো, হায়াতের মধ্যে কষ্টের জিন্দিগিগুলা কাটায় আসছো, বলো তুমি কেমন কষ্টে দুনিয়ার মধ্যে ছিলা? ওই লোকটা ডাক দেয়া বলবে, ভাই রে ফেরেশতা, জানি না আমি কোনোদিন দুনিয়াতে জীবনে কোনো কষ্টে ছিলাম কিনা, আমার মনে নাই। বলে কেন? বলে এই যে মাত্র দেখায় নিয়ে আসলা, এমন একটা জিনিস আমি দেখলাম চোখের মধ্যে, পিছনে যে আমি কোনোদিন কষ্টে ছিলাম কিনা আমার মনের মধ্যে ওই জিনিসটা আসতেছে না। আল্লাহু আকবার বলেন। আপনি তাহলে বুঝেন জান্নাতটা কেমন হতে পারে, কোন শান্তি হতে পারে, কেমন শান্তি হইলে
100 বছর দুঃখগুলো 1 সেকেন্ডের মধ্যে ভুলে যায়। ও হারজি বাজারের মুসলমান, সময় আছে, সুযোগ আছে, তোমার সামনে সময় ফুরে যায়। আগামী দিন তোমাকে এই রকমের আয়োজন করে কেউ ডাকবে না, এই রকম আয়োজন তোমারে করিয়া কেউ আর বলান দিবে না, তোমারে কেউ হাতেও ধরবে না, তোমারে পাও ধরবে না। তুমি যদি এমন সময় কালকের দিনে আসো, আইসা ঠিক জায়গা দেখবা, কিন্তু কাউরে দেখতে পাইবা না, এমন কোন সমাগম জান্নাতের হবে না। এজন্য আমি যুবক ভাইদেরকে, মাইকের আওয়াজ আমার যত দূর যায়, আমিও যুবক হিসাবে তোমার পাও ধরতেছি, তোমার পায়ে আমার হাত রেখে তোমার ডাক দিতেছি, যুবক ভাই, ও যুবক আর কোনো দিন এমন সময় সুযোগ হবে কিনা জানা নাই। প্রধান অতিথি আজকের আলোচনা করবেন, মন ভরে শুনবেন, হয়তো আপনারা আর শুনছেন কিনা জানি না। আমার খুব কাছের একজন লোক, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, যদিও খুব মহাব্বত করে আমাদেরকে ভালোবাসে। আল্লাহর বান্দার কথা শুনে চোখের পানি পড়ে না, এমন কোন শক্ত হৃদয়বান ব্যক্তি আমার চোখে আমি আর দেখি নাই। আজকের যিনি প্রধান অতিথি, যদি বলতে পারেন হুজুর কথা সত্য না মিথ্যা, কিছুক্ষণ পরেই দেখবেন আল্লাহর বান্দার কথা শুনে চোখের পানি টপ 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 করে পড়ে। এজন্য আমি বলবো আমি কিছুক্ষণ পর চলে যাব, আলোচনা শেষ করব, কিন্তু আশেপাশে যারা আছো আমি সকল মুসলমান ভাই বাবাজি এবং যুবক ভাইদেরকে অনুরোধ করব, আসো, মাইকের আওয়াজ তোমার যদি কানে যায়, তোমার অনুরোধ রইল, তোমার কাছে দাবি রইল, আজকের মাহফিল তুমি মিস করবে না। আসো, মাহফিলের মধ্যে এসে জান্নাতের বাগিচায় বসো। আল্লাহ রাসূল বলেন, এক টুকরা আয়াত শোনার জন্য অল্প কিছু সময় যদি ব্যয় করে, মাত্র এক টুকরা আয়াত বোঝার জন্য, শোনার জন্য, কোরআনের অল্প সময় যদি বান্দা ব্যয় করে, 1 নয় 2 নয় 100 নয় 200 নয় 500 বছর নফল ইবাদত করার সব বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। কয়শো বছর বলেন? জোরে একটু বলেন না, কয়শো বছর? মুখস্থ করায় দিয়ে জন্য, কারণ অনেকে ভুলে যাবেন, মনে কিছু নিলেন না, বাড়ি গিয়া ঘুমায় আজকের চিন্তা করবেন 500 বছর নফল ইবাদত আপনার গোষ্ঠীর ভিতরে কেউ করতে পারছে কিনা। আপনার গোষ্ঠী তো দূরের কথা, 4 পুরুষ মিলাইয়াও 500 বছর হবে না। 100 বছর এখন বর্তমানে যিনি বাঁচে, তিনি রে মানুষ দেখতে যায়, তিনি জন্য মানুষ মৃত্যুর পরেও বলে অমুকে 100 বছর বাঁচছে। তাহলে 500 বছর আপনি বাঁচবেন আর নফল ইবাদত করবেন। এই 500 বছর নফল ইবাদত করার কবুল সবগুলো বান্দার আমল নামায় দেয় যিনি একটু আয়াত শোনার জন্য কিছু সময় ব্যয় করে। ভাইরা, আবার মূল বিষয় হলো আজকের আমার আলোচনা। সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য যে আলোচনা আমি খিদমতে পেশ করতে চাই, সেটা হলো আমাদের সামনে মাহে রমজান চলে আসছে, কথা ঠিক নেবে ঠিক? মাহে রমজান পেয়ে আপনারা খুশি নেবে যান? আল্লাহরে দেখি তো, দেখান কারা কারা মাহে রমজান পেয়ে খুশি আছেন। আল্লাহু আকবার বলে হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ রসুল বলতেন রমজান পাওয়ার পর বান্দা যেন খুশি হয়, কারণ আপনি আমি যতটুকু পরিমাণ খুশি না, তার সাথে হাজার হাজার গুণ খুশি হলো এলাকাবাসীর কবরবাসীরা। কারণ গোটা রমজানের খাতিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কবরবাসীদের কবর আযাবগুলোকে মাফ করে দিছে। প্রত্যেক কবরবাসীর আযাবগুলো মাফ করে দিবে রমজান মাসে। এজন্য কবরবাসীর অপেক্ষায় কখন রমজান আসবে আর কখন তারা মাফ পাইয়া যাবে। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত কঠিন, এর সাথে কঠিন আর কোনো জিনিস দুনিয়াতে হতে পারে না। আল্লাহ যত জায়গায় জাহান্নামের আয়াতের কথা বলেছেন, যত জায়গায় জান্নাতের আলোচনা করেছেন, জান্নাতের কথা শুনতে যেমন ভালো লাগে, জান্নাতের কথা যেমন খুব মধুর,
জাহান্নামের কথা যেই যেই জায়গায় বলেছেন, জাহান্নামটাও ওই রকম অতটা কঠিন এবং ভয়াবহ আযাব। ভাইরা আমার, জান্নাত সম্পর্কে আমরা জাহান্নাম সম্পর্কে যেমন ভীতচ্ছন্ন, জান্নাত সম্পর্কে আল্লাহ এভাবে আলোচনা করেছেন, যে ব্যক্তি আদনা একজন ইমানদার, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পরিমাণ বলনেওয়ালা একজন বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, এতটুক পরিমাণ ইমান নিয়ে যদি মৃত্যু হয়, এই যে পৃথিবী দেখতেছেন, এই পৃথিবীটা 19,69,50,000 বর্গ মাইলের এই পৃথিবী, এমন পৃথিবীর মতো এক নয় দুই নয় 10টা দুনিয়ার মতো একটা জান্নাত এমন একটা ব্যক্তিকে আল্লাহ দান করবেন। আর একটু জোরে বলতে পারলেন না সুবহান? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে এবং আমিলুস সালিহাত নেক কাজ যারা করবে, এই দুইটা জিনিস যারা করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিজের হাতে তাদেরকে দিয়ে দিব। এক নম্বরে ঈমান আনয়ন করবে, আর 2 নম্বরে আমিলুস সালিহাত নেক কাজ যারা করবে। আমরা যারা এখানে আছি, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আমরা সবাই ঈমানদার। 2 নম্বরে হলো নেক কাজ করবে। আমরা সকলে নেক কাজ করতেছি, এমনকি মাহফিলে যারা বসে আছেন প্রত্যেকের আমল নামা থেকে সগীরা গুনাহগুলো অনবরত ঝরে পড়ে যাচ্ছে। নেক কাজ করতেছি, আমল নামায় নেক লেখা হচ্ছে। তাহলে এই 2 সার্টিফিকেট আমরা 2টাই পেয়ে গেলাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই 2টা জিনিস যারা করবে, 1 নম্বরে আমিলুস সালিহাত ঈমানদার যারা হবে, ইন্নাল্লাযীনা আমানু, আর 2 নম্বরে আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক কাজ। এই 2টা জিনিস যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাত তাকে দিয়ে দিব, তবে ছোটখাটো নয়, জান্নাতুল ফিরদাউস আমি নিজ হাতে দিয়ে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতের অংশীদারি আমাদের কেউ বানাও। আপনারা চান কি চান না? চান কি চান না? ভাইরা আমার, শুধু জান্নাতে দিবেন তেম সেটা নয়, জান্নাতে একজন বৃদ্ধ, একজন বুড়াকে জান্নাত দিবে না। কথা বুঝতে পারছেন কিনা? একটা বুড়াকে, একটা বৃদ্ধকে জান্নাতে দিবে না। এই আলোচনা বিভিন্ন জায়গায় করতে গিয়া, ওই যে নড়াইলে একবার আলোচনা করছিলাম যে একজন মুরব্বী একজন বুড়াকেও জান্নাতে ঢুকাবে না। আমি দেখি আমার ডান পাশ বাম পাশ থেকে অনেকগুলা মুরব্বীটা আড়া দিছে। জান্নাতে যদি না দেয়, তাই শীতে মাহফিলে বৈশা লাভ নাই, আমরা বাড়ি যাই, বাড়ি যাইয়া ঘুমাই। আল্লাহ জান্নাত যেহেতু দেবেই না, তাই দরকার নাই, আমরা চলো। দেখি মুরব্বীরে উঠে রওনা দিছে। আমি বললাম, ঘটনা কি? এতজন মুরব্বী কই যায়? হঠাৎ করে এক মুরব্বী বলে, হুজুর জান্নাতে কোনো মুরব্বী দিবেন, আপনি নিজে বলছেন। অত দূর থেকে আইসা মিথ্যা বলতে পারেন না। আপনার কথা বিশ্বাস করছি বিদায় আমরা চলে যাই। বললাম, কি রে ঘটনা কি? আপনি কথা বুঝছেন ঠিক আছে, কিন্তু আপনার বুঝটা আসল বুঝ নয়। বসেন, আপনার আমি জান্নাতে পৌঁছাইতেছি, একটু বসেন। এবার কা হুজুর না, বসার দরকার নাই, দাঁড়াইছি, দাঁড়াই বলেন। এবার আমি বলতেছি, জান্নাতের মধ্যে আল্লাহ বৃদ্ধ অবস্থায় থাকলে বৃদ্ধ অবস্থায় নিবেন না। আপনি বুড়া হইয়াও মারা গেলে তাগড়া একজন নওজোয়ান যুবক বানায়, এরপর আল্লাহ জান্নাতের মধ্যে নিবে। এবার কা হুজুর তাই? আমি কি হ্যাঁ? আরে তো এবার তো খুশি, সবাই বসো বসো। এই বেড়া, বুড়া হইছি বেড়া, এখন তো কিছু সোয়েটা, এখন এই মুহূর্তে যদি জান্নাতে যাই, দূরের কোনো জিনিস দেখলে সোয়ে ভালো ঠাওর পাইতাম না। আমি বললাম, শুধু তাই নাই, আপনার মুখে আর রুচি কতটুকু আছে?
জান্নাতের মধ্যে যেই পরিমাণ খাবার আপনার 14 পুরুষ কোনোদিন খাবারেতে দেখে নাই। জান্নাতের মধ্যে খাবার এমন হবে, দুনিয়াতে ফলের গাছ, দুনিয়াতে যেই রকমের ফল, আপনারা বলুন দুনিয়াতে যত রকমের ভালো ফল গাছ আছে, একদম হাই স্কেলের আপনার সবচেয়ে যেটা ভালো খেতে মনে চায় অথবা ভালো খাইতে পারেন এমন একটা ফলের গাছ মনে করেন, ওই ফলের গাছের গোড়া কি নিচের দিকে না উপরের দিকে? কথা বলেন, ফলের গাছের গোড়া কোন দিকে? আর জান্নাতের মধ্যে যে কোনো ফল গাছ গাছের গোড়া থাকবে উপরে, আগা ফল থাকবে নিচের দিকে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, আর এক জায়গায় মাহফিল করতে গেছে এরা কয় হুজুর তা এরকম একটা ফল গাছ কি দুনিয়া একটা দিতে পারলে না? একটা ফল গাছ দিলেই তো হইতে, হেলা আমাকে কাঁচা দেওয়া লাগবে না, গাছে অর্থানি উপর টের পারা লাগবে না, আমরা গোড়া বই খাইতাম। এমনকি কেমনি কয় হুজুর অত বড় বড় একটা নারিকেল গাছ দেখছেন, ওতে কাঁচা দিয়ে উঠি উপরে বই কাঁচা অনেক সময় খুললেও যায়। তাই? হ্যাঁ হুজুর, শুধু তাই না, অত উপরে ফল হ্যাঁ মনে করেন যে সরে নিয়ে যায়। এমনকি তো এই তো ভাই লাইন আসছে। আর আল্লাহ যদি কোনো কাজে একটা ফল গাছ নিচের দিকে আগা দিয়ে উপরে গোড়া দিত, তা গাছের তো আগার ডাল কিছু পাইতেন না, আপনি লই যেত উদয়। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিয়ামতের প্রথম আপনাকে মেহমানদারি করাবেন মাছের কলিজা। মাছের কলিজা সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নহর বয়া দিবেন, আপনি যেখানে বসে থাকবেন আপনার নিচ থেকে 3টা নহর আল্লাহ বয়া দিবেন। একটা থাকবে মধুর নহর, একটা থাকবে দুধের নহর, একটা থাকবে বিশুদ্ধ আপনার পানির নহর। আপনি যা মন চাবে তা ওখান থেকে ভোগ করবেন, তা ওখান থেকে খাবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনাকে গোশতের ব্যবস্থা করা হবে। এমন গোশত থাকবে জান্নাতের মধ্যে, আপনার ফেরেশতারা অর্ডার করবেন, এই ফেরেশতারা আমাকে গোশতের ব্যবস্থা করো। বলবেন কিসের গোশত খাবেন? আপনি ভালো ভালো পাখি আছে, পাখির গোশত, বলে নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে স্পষ্ট আসছে হাজার হাজার পাখি আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। এত সুন্দর সুন্দর সুষম দেহওয়ালা পাখি দাঁড়াবে, দাঁড়ায় বলবে এই জান্নাতি মেহমান আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সব পাখি বলবে আপনার কারে পছন্দ হয় আপনি বলুন, আমারে খাবেন কিনা, আমারে খাবেন কিনা। এই কথা বলবেন, আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, আপনার মনটা ভরে যাবে। এমতো মুহূর্তে দেখবেন অত ছোট ছোট পাখির মধ্যে বড় ডানাওয়ালা একটা পাখি চলে আসবে, আয়েশা দাঁড়ায় বলবে এই সব পাখি তোমরা চলে যাও, তোমরা দূর হয়ে যাও। এবার জান্নাতীদের দিকে, জান্নাতি লোকটার দিকে লক্ষ্য করে বলবে আপনি আমাকে খান, আপনি আমাকে খাইলে স্বাদ ভালো পাইবেন, স্বাদ। এই কথা বলার সাথে সাথে বলবে আপনি কোন কুল খাবেন। ডানার এক ডানা ভুনা হয়ে সামনে আসবে, আর এক ডানা ঝোল করে একদম অন্য এক ফ্রাই আকারে সামনে আসবে। আপনি মনে করেন খানা খাওয়া শুরু করছেন, গোশত মুখের মধ্যে দিয়ে এত সুন্দর, এত সুন্দর, এত সুস্বাদু, জীবনে খান নাই বলে আপনি খাওয়া যখন শেষ করবেন, এরপরে হাড্ডির এক অংশ আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে। দেখবেন অনেক সময় ভালো খানা দানা বা ভালো কোনো বিষয় যখন আমরা ভোগ করি তখন কিন্তু নিয়ামতের শুকরিয়া অটোমেটিক মন থেকেই বের হয়। কথা কন না কেন বললাম, আপনি এত ঠান্ডা হইলে তারপর হয় চলে। মাইকের আসলে এই সাউন্ডটা আবার ভালো আসতেছে না, এই যে মনিটরের, হ্যাঁ এটা একটা বিষয়। বাইরে প্রচুর সাউন্ড, মানে বাইরের সাউন্ড তো তোর হইবে না। বাইরে যারা যায় হেরালি যে হুদ খাতার তলা বই হলে হলে ঘুমিয়ে রইল কি, হ্যাঁ ওই বাইরের কয়টা যদি ভিতর দিতেন তা তো ঠান্ডা লাগতো আর কি, একটু ভালো লাগতো। হ্যাঁ যাই হোক, অনেক সময় দেখবেন ভালো জিনিস যখন খায় তখন অটোমেটিক মন থেকে, দিল থেকে একটা শুকরিয়া আসে কিনা না, পিছনে রাইটায় না, আয় আয় ভালো জিনিস এমনি দেখুন। অনেক সময় আপনার দাওয়াত করলে যদি রোস্ট, ব্রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, এরপর গোশত, এই আবার গোশত, এই আবার ডিম, ও মাওয়া কি সালাদ,
সালাদ বিভিন্ন আইটেমে ডক ডক করে আপনার সামনে দিচ্ছে, আপনি এইটা খাইছেন, এইটার পরে এইটার সর্বশেষে পায়েস নিয়ে আসছে, এবারে একদম রসালো টকটকে একদম মিষ্টি 3-4 রকমের খাইছেন, খাইলে হাত পোষা শুরু, হাত পোষেন কে? আপনার জন্য আবার ঠান্ডা পানি আছে, লালটা আছে, সাদা আছে, কোনটা খাইবেন? দুইটাই দেন, যেহেতু পাইছি দুইটা খাইছেন, খাই এরপর কি দেবো না দরকার নাই, দামি তোয়ালি আছে, ভালো একটা তোয়ালি এনে সুন্দর একদিন দিছে, হাতটা মুছছে, আপনি কালে আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাইছো ভালো খাওয়াইছো, প্রত্যেক দিন এরকম খাওয়াইও, এটা শুক্রিয়া। হ্যাঁ, আর মনে করেন বাড়ি বসে যাইয়া বিবিরে কি আছে আর কি, তো পান্তা ভাত আছে আর পোড়ামরিচ ডলা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ডুব করে খাইয়ালাম, তো খাইয়া আর কি করি কয় তান হাতের অবস্থা কি মুসমুখি দেখো সিরে তোয়ালিটা দিয়ে মশা দেন আর কি, ওটা দিয়ে মশা দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ যা খাইছো ভালো খাইছো, না খাইলো বা কি ওইটি, এই শুক্রিয়া কি দুইটা কি এক? আপনার আমার আগে টাচ দেবেন না, সমস্যা নাই বলতে হইবে, চেয়ার দেন হুজুরে, আপনি আমার টাচ দেবেন না, দিলে আমার উঠেছেন কয়টা হুজুর, একটা চেয়ারের ব্যবস্থা করেন আল্লাহ রাস্তা, একটু আমি 2 মিনিট শেষ করতেছি, ভালো আছে। তো কি কথা বলছিলাম, জান্নাতের মধ্যেও ঠিক এমন যখন আপনার সামনে আসবে, আপনি হাড্ডিটা চাবান দিবেন, হাড্ডিটা আপনি খাইবেন, আপনি পাশে রাখবেন, আর এত সুন্দর সুস্বাদু খাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে তাফসীরের মধ্যে আসছে, এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা হাড্ডি থেকে শত শত পাখি, আবার বড় বড় পাখি হইয়া উইরে আপনার সামনে থেকে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। নাজ নিয়ামত এমন থাকবেন, একটা ফলের মধ্যে 1 নয় 2 নয় 70 রকম অন্য তাফসীর আসছে, তারও বেশি রকমের মজা থাকবে। ঠিক বাইরে আবার জান্নাতের মধ্যে যেমন নাজ নিয়ামত থাকবে, জাহান্নামের আগুন আযাবগুলো ঠিক ভয়ঙ্কর হবে। জাহান্নামের স্তর থাকবে 7টা, তার ভিতরে একটা আছে সাকার। সাকার জাহান্নামে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কেমন? লা তুবকি ওয়ালা তাযর লাওয়াহাদুল লিল বাশার, হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কেমন? নবী বলতেছেন আল্লাহ আপনি বলেন, আল্লাহ বলতেছেন লা তুবকি ওয়ালা তাযর, যারা জাহান্নামে সাকারে যাবে তারা মরবেও না বাঁচবেও না। লাওয়াহাদুল লিল বাশার, যা তাদেরকে কি করা হবে? প্রথমে জাহান্নামে সাকারের মধ্যে যারা ঢুকবে, জীবন্ত একদম গা থেকে পুরা গায়ের চামড়াগুলো টাস 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 করে খুলে ফেলাইবে। আপনি এখানে আছেন দাঁড়ানো, আপনার গায়ের চামড়াগুলো টাস করে খুলে যদি ফালাই কেমন অবস্থা হয়? জাহান্নামে সাকারে গেলে ওই ব্যক্তিরা ওই রকমের আযাব শুরু করবেন। জাহান্নামে সাকার যিনি থাকবেন, ঘের দারোয়ান যিনি থাকবেন, তার নাম থাকবে মালিক। তার নাম কি? ওই মালিক অনেক সময় আশ্চর্য হয়ে যাবে, ওই মালিক অনেক সময় বিতচ্ছন্ন হয়ে যাবেন, ওই মালিক অনেক সময় আফসোস করবেন। জাহান্নামে সাকারের দিকে তাকায় তাকায় তারা বলবেন, ও জাহান্নামে সাকারি ভাইরা, ও ভাইরা তোমরা কেন জাহান্নামে সাকারের মধ্যে ঢুকছো? কিসের জন্য আসছো? জাহান্নামে সাকারে তোমাদের অবস্থান কে করেছে? জাহান্নামে সাকারের মধ্যে তোমরা কেন আসছো? তারা তখন একসাথে উত্তর দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু তারা একসাথে সবাই বলবে লাম নাকু আমরা ছিলাম না মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদের বলে? মসজিদে নামাজে গেলে তারই তো মুসল্লি বলে। কিন্তু জাহান্নামে সাকারে যাবে মুসল্লিরা যাবে যারা ঠিক মতো মুসল্লি ছিল না, আর যারা মুসল্লির খাতায় নাম উঠাতে পারেনি না এখন পর্যন্ত, তাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহই জানে। যারা নিয়মিত নামাজে যাইতেন, মানে মাঝে যাইতেন আবার এরকম যারা, তারা যাবে জাহান্নামে সাকারে ওই জায়গায়। আর যারা জীবনে কোনোদিন এখন পর্যন্ত মসজিদের পাশ দিয়ে হাঁটেন নাই,
এখন পর্যন্ত শুক্রবারেও মসজিদে ঠিক মতো যান না, তাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। যাই হোক ভাইরা আমার, আর 2 নম্বরে হলো আলাম না কোনো তেআমুল মিসকিন, আমরা মিসকিন গরিবদের খোঁজ খবর রাখতাম না। আমি 2 মিনিটেই শেষ করবো এই কথাটা বলে। ইয়াতিম মিসকিন গরিব কারা? দেখবেন রমজান মাস আসছে, আমার কিছু ভাইয়েরা, আমার কিছু বাবারা, সমাজের মধ্যে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, ধন সম্পত্তি যাদের বেশি, এই রমজান মাসে দেখবেন মক্কা মদিনা যায়, তারা ওখানে গিয়ে ইফতার করে, ওখানে গিয়ে রমজানের রোজা রাখে। আবার দেখবেন ওখান তো বাদ দিলাম, তাছাড়া যারা আছে বাবার দরবারে ইফতার নিয়ে যায়, বাবার দরবারে টাকা নিয়ে যায়, বিভিন্ন দরবারে ইফতার দেয়, বিভিন্ন মাজারে টাকা দেয়, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় যেখানে টাকার প্রয়োজন নাই সেখানে দেয়। কিন্তু বাড়ির দ্বারে গরিব, বাড়ির দ্বারে মিসকিন, বাড়ির দ্বারে এতিম আছে, 2টা মুড়ি দিয়া 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে, সেহরির সময় ডাল আর ভাত দিয়ে সেহরি খায়, তাদের একবারের জন্য কোনো খোঁজ খবর রাখে না। এমন কপাল পোড়া ধনী আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি শেষ করব, তবে একটা আপনাদের সবক আমি দিয়ে দিতে চাই। সামনে আমাদের রমজান আসছে, অন্তত পক্ষে রমজান মাসে আপনি একজন ব্যক্তিকেও যদি হয়, একজন ব্যক্তির এক দিনের ইফতারি হলে আপনি দিবেন। কত যে সব রাসূল বলেন, যে ব্যক্তি রোজা রাখলো অন্যকে একজন রোজাদারকে ইফতার করালো, রোজা রাইখা সারাদিনে যেই পরিমাণ সব পাইলো, যেই ব্যক্তিকে ইফতার করাইলো সামান্য জিনিস দেওয়া যদি হয়, ওই ব্যক্তি ইফতার করানোর কারণে ওই সারাদিন রোজা রাখার মতো সব তার আমল নামায় আর একটা উঠে গেছে। এজন্য ভাইয়েরা আমার, ধনীর অভাব নাই। হাজি বাজার, নলমুনিয়া বাজার, অথবা এই যে বিরুখালী অথবা মঠবাড়িয়ার মধ্যে অভাব নাই। আমার আওয়াজ, আমার কথা যারা যারা শুনতে পাচ্ছেন বা শুনলেন, অনুরোধ করব, এই যে রমজানে একজন ব্যক্তির যদি হয় ইফতার আপনি ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, যারা পারেন, গরিব যারা, এতিম, অসহায়, মিসকিন যারা আছে, এই কোরআনের এই জাহান্নামে সাকার থেকে বাঁচার জন্য হয় ওয়ালাম নাকুনু তিউমুল মিসকিন, আমরা মিসকিনদের খোঁজ খবর রাখতাম না। যাদের মা নাই, যাদের বাবা নাই, এমন যদি গরিব থাকে, আবার দেখবেন সমাজের মধ্যে দিন মজুরি কাজ করে গরিব আছে না নাই? আবার দেখবেন অনেক সময় বিভিন্ন রকমের কেস মামলায় পড়ে, বিভিন্ন রকমের হয়তো কোনো আউটে পড়ে অথবা কোনো ফেরে পড়ে, টাকা একদম হারা হয়ে গেছে, খাবারের কিছু নাই, ঠিক মতো ইফতারের রোজা রাখার মতো সেহরির কিছু নাই। তাদেরকে আপনি লজ্জায় সে বলতে পারে না, তাদের নিজের ইতস্রবোধের কারণে কারো কাছে কিছু বলতেই পারতেছে না। আপনি গোপনে তাকে গিয়ে একদিন ইফতারি, একদিন সেহরির ব্যবস্থা করেন, আপনার সামর্থ্য আছে, পুরা 30 দিনের তো তাকে ব্যবস্থা করে দেন। এজন্য উত্তম রূপে কিয়ামতের ময়দানে জাযা বা জান্নাতুল উচ্চ মাকাম দান করবেন। জোরে বলেন কে? আরেকটু জোরে কে? আল্লাহ দান করবেন। এজন্য আপনি আপনার কাছে অনুরোধ রেখে গেলাম। যাই হোক, অনেক সময় কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো আমলের নিয়তে শোনার এবং আমল করার সকলকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।